সপ্তাহে ৪ দিন কাজ আর ৩ দিন ছুটি, এমনটা বললে সব কর্মী লাফিয়ে উঠবেন। অনেকটা যেন স্বপ্নের মতো। নতুন শ্রম বিধিতে এটাই সত্যি হতে চলেছে। তবে এর জন্য শ্রম মন্ত্রকের কিছু নিয়ম মানতে হবে কর্মী ও সংস্থাকে। তাহলেই মিলবে ৪ দিনের কাজের পর ৩ দিনের অখণ্ড অবসর। সোমবার এই নিয়ে মুখ খুলেছেন শ্রম মন্ত্রক। কাজের সময়ও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মন্ত্রক লিখছেন, নতুন শ্রম কোড অনুযায়ী সপ্তাহে ৪ দিন কাজের ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ ১২ ঘন্টা কাজ করতে হবে কর্মীকে। তাহলেই বাকি ৩ দিন মিলবে সবেতন ছুটি। তবে সপ্তাহের ৪৮ ঘন্টার বেশি কাজ করানো যাবে না কর্মীদের। নির্ধারিত সময়ের বেশি কাজ করলে তা ওভারটাইম, তখন দ্বিগুণ হারে মজুরি দিতে হবে। সপ্তাহে ৪ দিন কাজ করতে হলে তার নিয়ম আছে। আগে সপ্তাহে কাজের সময় ৪৮ ঘন্টা ছিল, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। যা আছে তা হলো দিনে ১২ ঘন্টা কাজ, তবে সেটা একটানা নয়, অর্থাৎ কর্মীকে একটানা ১২ ঘন্টা কাজ করতে হবে না। এর মধ্যে তিনি বিশ্রাম নিতে পারবেন, সেরে নিতে পারবেন খাওয়া দাওয়া, এমনটাই জানানো হয়েছে নতুন শ্রমবিধিতে। অন্যদিকে নতুন নিয়ম কি সবার জন্য বাধ্যতামূলক? তবে শ্রম মন্ত্রক এও জানিয়েছে, সপ্তাহে ৪ দিন কাজ করতেই হবে এমন কোনো নিয়ম জারি করা হচ্ছে না, অর্থাৎ এটা বাধ্যতামূলক নয়। কর্মীরাই ঠিক করবেন তারা কি করবেন। মন্ত্রক কোনো হস্তক্ষেপ করবে না। কোনো অফিস চাইলে সপ্তাহে ৬ দিন কাজ, ১ দিনের ছুটির মডেল চালু রাখতে পারে। সংস্থার নীতি, রাজ্য সরকারের নিয়ম এবং কাজের প্রকৃতির ওপরেই পুরোটা নির্ভর করবে। এছাড়াও চুক্তিভিত্তিক কর্মীরাও সুবিধা পাবেন। নতুন শ্রম কোডে চুক্তিভিত্তিক কর্মীরাও স্থায়ী কর্মীদের মতো সুযোগ সুবিধা পাবেন। ছুটি, স্বাস্থ্য বীমা, সামাজিক সুরক্ষা মিলবে সবই। একই ধরনের কাজ করলে স্থায়ী কর্মীদের সমান মজুরিও দিতে হবে বলে জানানো হয়েছে। উপরিউক্ত এই বিষয়গুলি দেখে বিশেষজ্ঞদের মতে নতুন শ্রম কোড অনেক বেশি সহজ এবং স্বচ্ছ বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। প্রো টিভিটির ভারতীয় শাখায় ম্যানেজিং ডিরেক্টর পুনিত গুপ্ত যেমন বলেছেন, এটা খুবই ইতিবাচক। কর্মীদের সামাজিক জীবনও রয়েছে, তাদের জন্য সুবিধাজনক। সংস্থাগুলি নিজেদের মতো করে পরিকল্পনা করতে পারবে, কোনো বিভ্রান্তি থাকবে না। প্রথমবার গিগ এবং ফ্রিল্যান্সদের শ্রম বিধির আওতায় আনা হয়েছে, এটাও একটা ভালো দিক। হাই নিউজ নেটওয়ার্ক।